শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে ভালো আছি, কিন্তু আমার ভেতরে একটি চিন্তা, একটি আতঙ্ক কাজ করছে। আমি এখন বর্তমানে আছি নড়িয়া বাজার, পূর্ব মাথা, চাকধ রোড, নড়িয়া শরীয়তপুর। আমি আজ সারাদিন অনেক হাসপাতালে ঘুরেছি এবং নড়িয়ার বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং শরীয়তপুর সদর হাসপাতাল পর্যন্ত ঘুরেছি। আমার স্ত্রীকে সিজার করাতে হবে এবং সেজন্য আমি খুব আতঙ্কিত। ডাক্তার সাহেবরা যাতে একটু আন্তরিকতার সাথে চিকিৎসা করেন, এতটুকু পাওয়ার আশায় আমি অনেক যাচাই বাছাই করার পর আমার মন সায় দিয়েছে নড়িয়া আধুনিক হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করব এবং ভর্তি আমি করেছি। সবচেয়ে বড় কথা হলো নড়িয়া আধুনিক হাসপাতালে অনেক অভিজ্ঞ ডাক্তার বসেন এবং এই অভিজ্ঞ ডাক্তাররা কম খরচে সেবা দিয়ে থাকেন। সেজন্য আমি এই হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করেছি, সিজার করাবো নিশ্চিন্ত মনে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কিন্তু আমি কাজে ব্যস্ত থাকার কারণে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেল। আর এখন আমি হাসপাতালের ভিতরে ঢুকবো, তাহলে চলেন আমার সাথে বন্ধুরা। তাহলে আর বেশি কথা না বলে এখন হাসপাতালের ভেতরেই যাই, যে আমি বিস্তারিত আপনাদের বলবো। করতে তো অনেক কষ্ট হয়েছে, কি করুন কোন। বন্ধুরা দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ, রুম নং 1, কম্পিউটারাইজড। দেখতে পাচ্ছেন এবং ডাক্তারদের নামও দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আমার জন্য কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা খুব কষ্টকর, কিন্তু কিছু করার নাই, আমার উঠতেই হবে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر حي على الفلاح لا إله إلا الله أشهد أن محمدا رسول الله। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমার স্ত্রী ও সন্তানের পাশে আমার মা বসে আছে, আমার শাশুড়ি মা বসে আছে এবং দেখতে পাচ্ছেন আপনারা অন্যতম একটি মানুষ বসে আছে, পারবিন আপা। এই পারবিন আপার অবদান অনেকখানি আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার স্ত্রী রীতা এখন বর্তমানে খুব অসুস্থ অবস্থায় আছে, তবু একটু হেসে আপনাদের স্বাগতম জানালো। আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এই খবরটি যখন আমার আশেপাশের মানুষ জেনে গেছে, আমার আত্মীয় স্বজনরা জেনে গেছে, তখন তারা দূর থেকে আমার সন্তানকে, আমার স্ত্রীকে দোয়া করছে যাতে ওরা সুস্থ থাকে। এবং আশেপাশে যারা আত্মীয় স্বজনরা আছে তারা হাসপাতালে ছুটে আসছে, আমি খবর পেয়েছি। এবং কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল ভরে যাবে আমার সন্তানকে দেখার জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে মা ও শিশু আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আপনারা মা ও শিশুর জন্য দোয়া করবেন। বন্ধুরা দেখেন, বাবু খুব নড়াচড়া করছে, ক্ষুধা পাইছে, তাই শুধু হাত ওর আঙুলগুলো চুষে চুষে খাচ্ছে। দেখেন, আল্লাহর অশেষ রহমত, খুব ভালো আছে, খুব ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে মা ও শিশু যাতে ভালো থাকে। এই ভাই, ও ভাই, এই কাপড় চোপড় কিনতে যাব, পান সুপারি কিনতে হইব। নানির কোলে কিরম লাগতেছে ভাই? ভালো লাগতেছে। এবার তুই তাড়াতাড়ি আয় তোর বাপের দেখতে। আল্লাহ জানি আমাকে নায়নাথপুর পোলাপান ভাইয়া জানি ভালো রাখে। সবাই দোয়া করেন আমার নাতির লেগা, মেয়ের লেগা, ওরা জানি সুস্থ থাকে। বেন, আমি কি একলা করে নেবো? আপনি একটু লন, লো ভাই, আসেন বেন, চলে লান। আল্লাহ রসুল, আল্লাহ রসুল, আমি নাতি ভাইয়া অনেক খুশি। আমি সবার কাছে দোয়া চাই আমার নাতি আর আমার ছেলের বউ যদি সুখে থাকে, আপনারা তাই দোয়া করবেন। অনেক সাধনা করে আমার এই নাতিরে পাইছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমারে দিছে। আল্লাহর রহমতে আমার নাতি অনেক সুস্থ আছে। তবু আপনারা দোয়া করবেন জানি মা ও ছেলে ওরা দুজন সুস্থ থাকে, ভালো থাকে। আমার এলাকায় আমি রাখতে পারি না, ওখানে আমার লাগতে যায়, এতদিন করে রয়েছে। বাকি দিনের দিন কত কিছু করবো, দুদিন পর চুলতাম দিয়ে করবো, বুড়ির চুল চিরা দিয়ে। ভিউয়ার্স দেখেন, আমার মা কোলে নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে, তাই আমার কাছে দিয়েছে। দেখেন, খুব শান্ত, চারিদিকে তাকিয়ে দেখছে শুধু। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী সোনা পাখি। ভিউয়ার্স, আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এই খবর শুনে আমার খালা শাশুড়ি, মামা শ্বশুর, তারপরে মামা শাশুড়ি সবাই ছুটে এসেছে। এই তো দেখতে পাচ্ছেন আরেক গ্রুপ এসেছে, স্পেশাল গ্রুপ। আমার দুই ভাবি এসেছে, জারার মা ভাবি আর মুসার মা ভাবি। এই তো দেখতে পাচ্ছেন ইউসুফকে, ওই তো তাসকিন এসেছে, মুসা এসেছে, এবং যার কথা না বললেই নয়, আমার ছোট চাচা মজিবর শিকদার। আমার চাচা মজিবর শিকদার একটু অসুস্থ ছিল। যখনই শুনতে পেয়েছে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তখনই সে মনে হয় সুস্থতা বোধ করেছে এবং তাড়াতাড়ি ছুটে এসে আমার সন্তানকে, আমার স্ত্রীকে দেখে গেছে, দোয়া করে গেছে। আমি নড়ে আধুনিক হাসপাতালের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি বাইরের দৃশ্যগুলো, খুব সুন্দর লাগছে এবং তাকিয়ে তাকিয়ে দেখছি এখান দিয়ে মানুষ যাতায়াত করে এবং পরিবেশটা খুব সুন্দর, খুবই সুন্দর পরিবেশটা। মানে ব্যালকনি থেকে রাস্তার দৃশ্যগুলো দেখা যায়, খুব ভালো লাগছে। আমি হাসপাতালের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হঠাৎ খবর পেলাম রিফাত এসেছে। আমার ভাই, রিতার ভাই রিফাত, ওর ভাগনা হয়েছে। এই খবর শুনে ও তাড়াতাড়ি দৌড়ে ছুটে এসেছে ওর ভাগনাকে দেখার জন্য। কথা কেমন করে